সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি জালিদার নরম তুলতুলে ফুলকো এই নাস্তাটি। একই সাথে আমি 2 রকম নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনেও এটা রাখতে পারেন। প্রথমে নিচ্ছি 1 কাপ আটা, আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিচ্ছি 1 কাপ নরমাল পানি। 1 কাপ আটার জন্য 1 কাপ পানি যথেষ্ট। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করবেন, খেয়াল রাখবেন এর ভিতরে যেন কোনো প্রকার দলা পেকে না থাকে। মিশিয়ে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও দিতে পারবেন, সেক্ষেত্রে 1/2 চা চামচ ব্যবহার করবেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাটা বানিয়ে নেব। আজকের এই নাস্তাটা আমি একদমই তেল ছাড়া বানিয়ে দেখাবো। এর জন্য একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা গরম হলে আমি এখান থেকে একটা চামচ মেপে দিয়ে দিচ্ছি। এতে করে সবগুলো নাস্তা একই রকম হবে। একটু কাছ থেকে আমি দেখাচ্ছি এই নাস্তাটা কতটা জালিদার, দেখেই বোঝা যাচ্ছে। এই নাস্তাটা উল্টে পাল্টে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট হয়ে গেলে আমি উঠিয়ে নিব। একটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা ছিদ্রযুক্ত। একইভাবে আমি আপনাদের আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই তুলতুলে নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয়। এই নাস্তাগুলো আপনারা চাইলে মাংস দিয়েও খেতে পারেন। এই নাস্তাটাও হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এই নরম তুলতুলে নাস্তাটি মাংসের ঝোল অথবা চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। আজকে একই নাস্তা দিয়ে আমি 2টা রেসিপি করে দেখাবো। এই নাস্তাটি এভাবে বানালেও অসম্ভব মজার হয় খেতে। তো নাস্তাটি তৈরি করার জন্য আমি কড়াইতে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধে বলক আসার পর আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এরপর অ্যাড করছি স্বাদমতো চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ভালোভাবে একটু জাল করে নেব। নাস্তাটি আমি অল্প করে তৈরি করব, এজন্য অল্প পরিমাণে দুধ নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে দুধের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ। দুধটা আমি সম্পূর্ণ জাল করে নিয়েছি। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। দুধটা গরম অবস্থায় নাস্তার উপরে দিয়ে দেব। একটা প্লেটে আমি নাস্তাগুলো সাজিয়ে নিয়েছি আর উপর দিয়ে দুধ দিয়েছি কিছুটা বাদাম কুচি আর কিছুটা চেরি ফল কুচি। সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।